আসসালামু আলাইকুম, একে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পাইডার প্লান্ট। বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোফাইটাম। কোথাও কোথাও এগুলোকে জেব্রা গ্রস বলে থাকে, জেব্রার মতো সোপ সোপ বলে এগুলোকে জেব্রা গ্রস বলে থাকে। এই গাছগুলি আসলে আমাদের ঘরের আঙিনাতে বা টবে, যে স্থানে আমরা টবে বা যে কোনো স্থানে আমরা এই পাতাবাহার গাছ লাগিয়ে থাকি না কেন, এটি ঘরের ভিতরে রোপণ করার মতো একটি গাছ। যে কোনো ঘরের যে কোনো স্থানে আমরা এই গাছটিকে রাখতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। বরঞ্চ যদি আমরা যেই স্থানে খুব বেশি রোদ পড়ে ওই স্থানে যদি আমরা রাখি, তাতে হচ্ছে কি, আমি এই গাছটি দেখেন, ভালো করে খেয়াল করেন, এই গাছটি আমার অতিরিক্ত রোদ্রের তাপে এই গাছের পাতাগুলো বিশেষ করে পানির স্বল্পতার কারণে এবং গাছের অতিরিক্ত সানস্ক্রিন অর্থাৎ সূর্যের আলো পড়াতে বেশিরভাগ গাছের পাতাগুলোই নষ্ট হয়ে গেছে। এর আগের ছবি আছে, আমি আপনাদেরকে দেখাবো। কিছুদিন আমি ছাওয়াযুক্ত স্থানে রাখার পর তার নতুন করে কিছু পাতা বের হয়েছে। এগুলো কিন্তু একবারে সুন্দর পাতাগুলো বের হয়েছে। তো এই গাছটিকে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, যার কারণে এই গাছটিকে আমি মনে করি যে ঘরে লাগানোর জন্য সুন্দর উপযোগী একটি গাছ, বিশেষ করে ইনডোর প্লান্টের জন্য। তো ইনডোর প্লান্ট যেহেতু করবো আমরা, সেই ক্ষেত্রে আমি এই গাছটির নিচের অংশ কিন্তু ছিদ্র করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু আমি ঘরে রাখার পরে পানি দেওয়ার পরে এখান থেকে পানি বের হতো, ঘর ভিজে যেত। তো আমি আজকে এই গাছটিকে এই প্লাস্টিকের একটি বোতল কেটে আমি এই গাছটিকে রোপণ করেছিলাম। তো এই গাছটি মূলত আনা আমার এক পরিচিতর কাছ থেকে। উনি কিন্তু এই গাছটির নাম সম্পর্কে নাম বলতে পারেনি। তো আমি যতটুকু দেখলাম যে এই গাছটির নাম হচ্ছে স্পাইডার প্লান্ট, আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোফাইটাম। এই প্লাস্টিকের বোতল কাটা থেকে আমি এটার জন্য একটা টপ রেডি করেছি, যেটার নিচে আমি কোনো কিন্তু ছিদ্র করি নাই। এটার নিচে কিন্তু আমি কোনো ছিদ্র করি নাই, যেহেতু আমি এই গাছটিকে আমি আমার ঘরের ভিতরে রাখবো। তাই আমি কি করব, এই গাছটিকে এই টপে কোনো ধরনের আমি ছিদ্র রাখি নাই। আর যেহেতু ছিদ্র রাখি নাই, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু পানি খুব সাবধানতার সহিত পানি দিতে হবে, অল্প পানি দিতে হবে। আর এই গাছটি অল্প পানিতেই বেঁচে থাকে, কারণ এর যে রাইজমটা পানি ধরে রাখতে সাহায্য করে, যার কারণে আপনি অল্প পানিতেই গাছটি বেঁচে থাকে। এটা সুবিধা অনেক। একটি ঘরের ভিতরে আপনি অক্সিজেন সরবরাহের জন্য, সৌন্দর্যের জন্য, যে কোনো কিছুর জন্য আপনি গাছটিকে রাখতে পারি আমরা। অন্যান্য গাছ বা অন্যান্য পাতাবাহার গাছ, যে সমস্ত গাছ আমরা সাধারণত বাড়ির আঙিনায় বা খেলার মাঠে বা আশেপাশে যেখানে লাগাই না কেন ঘরে, পাতাবাহার বা আমরা যে গাছগুলো ইনডোর প্লান্ট, যে গাছগুলো আমরা রোপণ করি না কেন, প্রত্যেকটি গাছেই কোনো না কোনো ক্ষতিকর দিক রয়েছে, বিশেষ করে অনেক গাছই বিষাক্ত। তো এই গাছটি কিন্তু আপনি চাইলে, এই গাছের পাতা আপনি চাবাইয়ে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। যার কারণে এই গাছটি আপনি চাইলেই যে কোনো স্থানে, যে কোনো জায়গাতে আপনি রোপণ করতে পারেন। রোপণ করার জন্য অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তা হচ্ছে কি, এই গাছে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এই গাছে রাসায়নিক সার কোনোভাবে ব্যবহার করা যাবে না, এই কারণে এর যে রাইজমটা আছে, এই রাইজমটা রাসায়নিক সারের সংস্পর্শে আসলে পচে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যতটুকু সম্ভব এই গাছগুলি আপনার ইনডোর প্লান্টের জন্য খুব বেশি বড় টব দিলে, যেহেতু ঘরের ভিতরে এই গাছটি থাকবে, তো যেহেতু এই গাছটি ঘরের ভিতরে থাকবে, তাই খুব বেশি বড় টপে দিলে ঘরের অনেক জায়গাটাই দখল করে নেবে। তাই ছোট টপে দিলে ভালো, মানে ঘরের ভিতরে। আর বাইরে হলে বড় টপে দিলে এই পাতাগুলো অনেক বড় বড় হবে। তো আমি যেই টপটি নিয়েছি, আমি যেই টপটি এটার জন্য রেডি করেছি, এই টপটিতে আমি কি উপাদান দিব তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ টপটিতে আমি দেব হচ্ছে মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এখানে আমি একেবারে ঝুরঝুরে করে নিয়েছি। আর এখানে এটা হচ্ছে গোবর, শুকনো বলতে ভিজাই, অর্থাৎ এটা হচ্ছে পচা গোবর, অনেক পুরাতন গোবর। আর এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে কোকোপিট, আর এটা হচ্ছে ছাই। এই ছাইটা আপনারা যদি বাড়িতে থাকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এটার পরিমাণটা। মাটি হচ্ছে 3 ভাগ, ভার্মি কম্পোস্ট 1 ভাগ। একটি টপটিকে পূরণ করার জন্য মাটি 3 ভাগ, ভার্মি কম্পোস্ট 1 ভাগ। আর বিশেষ করে এখানে আপনি 1 মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট, 1 মুঠ পরিমাণ হচ্ছে গিয়ে আপনার গোবর, 1 চা চামচ পরিমাণ ছাই। এটা দিলেও চলে, না দিলেও চলে, এটা দিতেই হবে এরকম না। আমার কাছে ছিল যেহেতু ছাই করুন, আমি উপাদানগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখন এই উপাদানগুলোকে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। উপাদানগুলি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই গাছটি এই টপ থেকে বের করব। টপ থেকে বের করার জন্য আমি যে কোনো উপায়ে আমি টপটিকে বের করলাম, টান দিলেই হবে। আমি পুরাতন কিছু মাটি এখান থেকে ফেলে দিচ্ছি। এখন আমি যে রাইজমের কথা যেটা বলছিলাম, এই যে ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে এটা রাইজম।
এই রাইজমগুলো আমি এই পুরাতন মাটিগুলো এখান থেকে টোটালি একবারে সম্পূর্ণ মাটিটা ফেলে দিয়ে আমি নতুন মাটি দিব। তো আমরা চাইলেই আমাদের এখন বাড়ির আশেপাশে খুব বেশি জায়গা থাকে না যেখানে ফুল গাছ বা অন্যান্য গাছ আমরা রোপণ করব, পাতাবাহার গাছ রোপণ করব। তাই ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটি আসলে সুন্দর একটি গাছ, ভালো একটি গাছ। তাই আমার মোটামুটিভাবে এই গাছটি প্রস্তুত। আমি আরও মাটি ফেলে দিই। চাইলে আমি এটাকে দুটো করে নিতে পারি। আমি এটাকে আরও কমিয়ে নিলাম, ভালো করে থাকবেন। আমি দুটো করে নিলাম। আমি একটা দিব, একটা। আগে আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমি ভিতরে ময়লাগুলোকে আমি ভিতরে এই পুরাতন পাতা, মরা পাতাগুলিকে ফেলে দিব। এরপর আমি গাছটিতে মাটি দেওয়া হয়ে গেলে, মাটি সব দেওয়া হয়ে গেলে বা এই টপটি সেটিং করা হয়ে গেলে, গাছটিকে সেট আপ করা হয়ে গেলে, আমি দিয়ে দিব হচ্ছে পানি, পরিষ্কার পানি দিয়ে দিব। আমার এই গাছটি এখন বর্তমানে আমার এই টপটি রেডি হয়ে গেল। তা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু ইনডোর প্লান্ট হিসেবে এই গাছটিকে দিচ্ছি, তাই আমি এর নিচে কোনো ছিদ্র কিন্তু রাখি নাই। ছিদ্র না রাখার ফলে একটা জিনিস, সেটা হচ্ছে আমি যে পানিগুলো দিলাম, এই পানিগুলো অতিরিক্ত যে পানিটা রয়ে গেছে, এই পানিটা অতিরিক্ত যে পানিটা রয়ে গেছে, এটা ঠিক আধা ঘন্টা পর বা 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে যদি পানিটা এই গাছে বা কোনো পানিগুলো যদি শুষে নিল, যদি না নেয়, তাহলে আমি এই পানিগুলো, অতিরিক্ত যে পানিগুলো থাকবে, এগুলো কি করব, আমি ফেলে দিব। অতিরিক্ত যে পানিটা ছিল, আমি এটা 20 মিনিট পরে আমি এগুলো ফেলে দিলাম। এখন কথা হচ্ছে, আমার এই মোটামুটি গাছটি রেডি হয়ে গেল। আর এই অবস্থায়, অর্থাৎ আমি যে পানি দিলাম, পানি দেওয়ার পরে এই অবস্থায় আমি এখন 7 থেকে 8 দিনের মধ্যে এই গাছে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি এই স্পাইডার প্লান্ট সম্পর্কিত সাধারণ যে আমার যে ধারণা ছিল, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।